আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর তোমাদের যে হিসাব বিজ্ঞান ক্লাস এটা নিয়ে আসলাম। আসলে অনেকেই আমাকে ইনবক্স করছে, যেহেতু পেজের নাম বা চ্যানেলের নাম হচ্ছে কি অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে কি এটা মূলত অ্যাকাউন্টিং যে ম্যাথ এগুলোই বেশি আপলোড দেওয়া হবে। তো আমি হচ্ছে কি প্রবলেমে পড়ে গেছি যে পুরাতন যে বইটা ছিল এটার সাথে হচ্ছে তোমাদের নতুন যে এখন হিসাব বিজ্ঞানের যে বইটা ওটা সিমিলার নেই, কিছুটা ডিফারেন্স আছে, তো চেঞ্জ করে ফেলছে। নতুন বইটা কালেক্ট করতে পারতেছিলাম না, তো এই জন্য ক্লাস আপলোড দিতে পারতেছিলাম না। এখন হচ্ছে বাসায় যে স্টুডেন্টরা পড়তে আসে ওদের থেকে একজনের থেকে ওদের যে হিসাব বিজ্ঞান বইটা ওইটা রাখছি গত বুধবারে, ভাবছি বৃহস্পতিবারে ক্লাস আপলোড দিব, কিন্তু বাসায় মেহমান থাকার জন্য ক্লাস আপলোড দিতে পারি নাই। এখন আজকে ক্লাস করার জন্য নিয়ে বসলাম। তো চলো যাই। আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব। ষষ্ঠ অধ্যায় মেবি এগুলো হচ্ছে এই যে আপলোড দেওয়া হয়েছিল। জাবেদা হচ্ছে জাবেদার চ্যাপ্টার। জাবেদার ইংলিশ হচ্ছে কি জার্নাল। জাবেদার ইংলিশ কি জার্নাল। জার্নাল মানে হচ্ছে জাবেদা। তো জাবেদা তোমার কয় প্রকার হয়ে থাকে? জাবেদা হচ্ছে মশা। জাবেদা হচ্ছে গিয়ে তোমার কত দুই প্রকার, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদা কোনগুলো? বিশেষ হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আর প্রকৃত জাবেদা কোনগুলো? এগুলো হচ্ছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। তো তোমাদের হচ্ছে ক্লাস 9-10 যে বইটা ওইটার মধ্যে মূলত যে প্রকৃত জাবেদা যে এগুলা নাই, এগুলা কাজে লাগেও না তোমাদের 9-10 সেগুলো কলেজে আসছে। আর তোমাদের হচ্ছে বিশেষ জাবেদা, এগুলো হচ্ছে তোমার 9-10 বইয়ের পার্টের অংশ। এই চ্যাপ্টারে অন্যান্য চ্যাপ্টারও আছে জাবেদার। তো দেখো হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত না, এটা হচ্ছে কি ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় তোমার কি আসে? ক্রয় জাবেদা হচ্ছে বাকিতে যত ধরনের ক্রয় আছে এগুলো তোমার হচ্ছে কি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আর বিক্রয় জাবেদা, তাহলে যেহেতু ক্রয় জাবেদা বলছে, এবার বিক্রয় জাবেদাটা আইডিয়া করো তোমরা যে বিক্রয় জাবেদা কি আসবে। ক্রয় জাবেদা যদি বাকিতে ক্রয় আসে তাহলে বিক্রয় জাবেদায় আসবে কি? অবশ্যই বাকিতে যে সকল বিক্রয় আছে ওইগুলোই বাকি বিক্রয় জাবেদায় আসবে। তারপরে হচ্ছে কি ক্রয় ফেরত জাবেদা। ক্রয় করে এগুলো যদি তুমি ফেরত দিয়ে দাও কোনো একটা সমস্যা থাকার কারণে বা ত্রুটি থাকার কারণে বা নষ্ট থাকার কারণে যদি ফেরত পাঠাই দাও, ওইটা হচ্ছে কি ওইগুলো কোথায় যাবে? ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ হবে। তারপর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। তুমি একটা পণ্য বিক্রয় করছো তোমার প্রতিষ্ঠানের, বিক্রয় করার পর এখন যে কাস্টমার নিয়ে গেছে দেখলো যে কোনো একটা সমস্যা বা যে কোনো একটা ত্রুটি পাইলো, এটা কি করলো? ফেরত পাঠাই দিল। এখন তুমি এটা কোন জাবেদা লিপিবদ্ধ করবা? যেহেতু বিক্রয় করছো, এখন এটা ফেরত আসছে, এটা হচ্ছে কি বিক্রয় ফেরত জাবেদা। তারপর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। যে সমস্ত নগদ লেনদেনের টাকার প্রাপ্তি ঘটে, নগদ প্রাপ্তি ঘটে, এগুলো হচ্ছে কি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আর যে সকল লেনদেনের ফলে তোমার কি নগদ প্রদান, মানে কি তোমার টাকা কইমা যা, নগদ টাকা কইমা যা, নগদে টাকা প্রদান করতে হয়, সে নগদ প্রদান জাবেদায় আসবে। আচ্ছা 3 মিনিটের হয়ে গেছে এটা। আমরা ইয়েতে যাই, মেয়েতে যাই। দেখো এখানে যেহেতু জাবেদার চ্যাপ্টারে আসছে, এগুলো টুকটাক এগুলো না দেখালে হয় না। সাধারণ জাবেদার যে নমুনা ছক, এই যে জাবেদার ছকটা এটা একদম মুখস্থ করবে, ভাজা ভাজা মুখস্থ করে নিবা। তারিখ, হিসাবের নামও, ব্যাখ্যা, হিসাবের নামও কি ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে সাধারণ জাবেদার নমুনা ছক হচ্ছে তোমার কি কয় কলাম বিশিষ্ট? জাবেদার ছক কয় কলাম বিশিষ্ট? 1 2 3 4 5। জাবেদার ছক কয় কলাম বিশিষ্ট? 5 কলাম বিশিষ্ট। কি কি? তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপরে দেখো এখানে এগুলো হচ্ছে বইয়ের উদাহরণ, এগুলো তো উদাহরণে দেওয়াই আছে। আমরা ডিরেক্ট যেই সৃজনশীলগুলো আছে বইয়ের মেইন চ্যাপ্টারের সৃজনশীলগুলোতে চলে যাব। ওকে।